আসসালামু আলাইকুম। আমি আজকে সিরাজগঞ্জে এসেছি। সেটা হচ্ছে যে পিকিং স্টার 13 হাঁসের জন্য। তো হচ্ছে যে সবাই দেখতেছি 13 মানে পিকিং স্টার হাঁসটা খুব অনেক বেশি লালন পালন করতেছে। তো সেটা দেখার পরে আমার ইচ্ছা হলো, সাদা ধবধবে দেখতে খুবই সুন্দর। তো সেই জন্য আমি হচ্ছে যে সিরাজগঞ্জ থেকে কিছু বাচ্চা নেওয়ার জন্য চলে আসলাম আমি। তো প্রথমত হচ্ছে যে সিরাজগঞ্জে এসে আমি দেখলাম হচ্ছে যে অনেক ধরনের বাচ্চা আছে। আর এখানে পিকিং স্টার বা বেজিং বা হচ্ছে দেশি রানার দেখতে প্রায় সেম কাছাকাছি। আমিও জানি না সঠিক আমার এগুলো হচ্ছে পিকিং স্টার কিনা বা হচ্ছে যে অন্য হাঁস দিয়ে দিছি কিনা। তো যাই হোক, যাদের অভিজ্ঞতা আছে তারা কমেন্ট করে জানাবেন আমাকে। আর হচ্ছে যে আমি ব্রুডিং করেছিলাম আমার পাশে একটা রুমে, মানে ঘরে। সেখানে হচ্ছে যে মুরগি ব্রুডিং করা হয়, বা আমার বড় ভাই হচ্ছে মুরগি চাষ পালন করে, সেইগুলোর ওইখানেই আমি ব্রুডিং করেছি। আমি প্রথমত হচ্ছে 50 পিস নিচ্ছি, যে দেখবো আসলে 50 পিস হাঁস পেলে আসলেই মানে কীরকম হয়, লাভ হয় না লস হয়। তো সেই জন্য আমি হচ্ছে যে পরীক্ষামূলকভাবে 50 পিস নিয়ে আসছি আজকে। তো ব্রুডিং করার জন্য আমি এইভাবে সেট আপটা তৈরি করছি। এখানে হচ্ছে ফার্স্টে নিয়ে আসার পর আমি যে লাইসোফিট দিতে বলছে, লাইসোফিট দিয়ে 8 ঘন্টা নাকি আগে পানি দিয়ে খাওয়াতে হবে। তো লাইসোফিট আর আমি নিয়ে আসছি, যেহেতু হচ্ছে বাসে করে জার্নি করে ওদের এমনি টায়ার্ড ছিল। তো নিয়ে আসার পর সাথে সাথে হচ্ছে যে গ্লুকোজ দিয়ে দিছি, তারপর সাথে লাইসোফিট দিয়ে দিছি একটু পরে। দেওয়ার পর হচ্ছে যে বাচ্চাগুলো ছেড়ে দিয়েছিলাম। খুবই সুন্দর ছিল, একদম হেলদি, খুবই ভালো। স্বাস্থ্যের দিক থেকে সবই একদম পারফেক্ট ছিল। আমার আলহামদুলিল্লাহ কেয়ারিং করার সময় কোনো একটা বাচ্চা মারা যায়নি বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তো আশা করি হচ্ছে যে এগুলার যদি পিকিং স্টার অরিজিনাল হয়, সেক্ষেত্রে হচ্ছে যদি অরিজিনাল হয় তাহলে আশা করি এগুলার কোনো মানে বাজে রিভিউ দিতে হবে না আশা করি। আলহামদুলিল্লাহ যে হচ্ছে বাচ্চাগুলো সবই সুস্থ ছিল। তো নিয়ে আসার পর আমি হচ্ছে যে প্রথম রাতে একটা লাইট দিয়েছে, যেহেতু আলো কম দিতে বলছিল, যে তাপমাত্রা কম থাকলেও সমস্যা নেই, কম দিয়েন, দূরে থেকে তাপ কম দিয়েন, যেহেতু আগেই তারা নাকি তাপ দিয়ে দিছে যে কোম্পানি থেকে আমি নিছি। তো হচ্ছে যে বাচ্চাগুলো নিয়ে আসার পর খুবই ছোটাছুটি করতেছিল, মনে হচ্ছিলো যে খাবার দেওয়া প্রয়োজন। তো আমি বেশ অনেকক্ষণ খেতে দিয়েও দিইনি, দিব ভাবতেছিলাম। তো পরে একটা অভিজ্ঞ একজনের সাথে কথা বললাম, যে কিনা আগে পিকিং স্টার লালন পালন করছে। সে বলল যে একটু পরে দেন, 2 থেকে 3 ঘন্টা পরে দিয়ে দেন। তো আমি নিয়ে আসলাম হচ্ছে 7টার দিকে। পরবর্তীতে আমি 9:30টার দিকে খাবারগুলো দিই। খাবার দিলে ওরা খাচ্ছিল। প্রথমে আমি ভয় পাচ্ছিলাম যে হচ্ছে শুকনো খাবার দেবো না ভেজা খাবার দেবো। তো আমি সাথে তো পানি রাখছি, আমার হচ্ছে যে মানে বোঝার ভুলের কারণে ফার্স্টে আমি একদম শুকনো খাবার দিয়ে দিছি। শুকনো খাবার দিলে ওরা হচ্ছে যে খাইতেছিল। খাওয়ার সময় হচ্ছে যে হঠাৎ করে দেখতেছি একটা হাঁস মানে খুবই করতেছে, মানে গলা লাড়াচাড়া করতেছে, মনে হচ্ছে গিলতে পারতেছে না, ঢোক গিলতে পারতেছে না, এরকম মুখ দিয়ে একদম লালা টালা বের হয়ে গেছে। তো আমি ভয় পাইতেছিলাম যে কী করব। পরে একজন অভিজ্ঞ মানে যে কিনা আগে চাষ করে পালন করতেছে তাকে আমি ফোন দিলাম। সে বলে টেনশনের কিছু নাই, শুকনো খাবারই দেন, এটা শুকনো খাবার দিলে হচ্ছে যে এটা ঠিক হয়ে যাবে, মানে ওই পানি খাইলেই ঠিক হয়ে যাবে। তো পরবর্তীতে পানি দেখি খাওয়ানোর পরে দেখি আস্তে আস্তে বাচ্চাগুলো সুস্থ। তো যাই হোক, প্রথম দিনে কোনো বাচ্চা মারা যায়নি আলহামদুলিল্লাহ। আর পরবর্তী দিন যেটা শুরু হয় তখন আমি হচ্ছে যে আমার হচ্ছে যে বোর্ডিং করার সময় আমি পেপার দিতে বলছিল অনেকে, বাট আমি পেপার দিইনি। তো আমি দিয়েছিলাম হচ্ছে যে পাটের সালা বা বস্তা বলে আমাদের এদিকে, পাটের সালাগুলো দিয়েছিলাম, যেটাতে হচ্ছে যে ভিজে গেছে প্রথমত। পরবর্তীতে দেখতেছিলাম যে হচ্ছে যে বাচ্চাগুলার গা ভিজে যাচ্ছে। তো পরবর্তীতে আমি চিন্তা করলাম যে এভাবে যদি গা ভিজে যায় তাহলে তো ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। পরে আমি হচ্ছে যে আবার ওই পানির যে পাত্রগুলো দিয়েছি দেখতেছিলাম ওটার মধ্যে ওরা ডুবাডুবি করতেছিল, সেই জন্য ওদের গা বেশি ভিজে যাচ্ছিল। পরবর্তীতে আমি পাথর, ইটকুচি, মানে ইটের গুঁড়া, ইটের খোয়া আর কি যেটা বলে, সেইটা দেওয়ার পর দেখি যে না, আর গা ভিজতেছে না, ওরা খুবই নর্মালি পানি খাইতেছে খাবার খাওয়ার পরে। তো আলহামদুলিল্লাহ আসলে বাচ্চাগুলো খুবই কিউট। এখন এগুলো হচ্ছে যে পিকিং স্টার 13 বাচ্চা, যেটা হচ্ছে যে এখন খুবই সবাই জনপ্রিয় আর কি মাংসের জন্য। অনেক 35 দিন বা 45 দিন আর কি 3 কেজি হয়ে যায় বলতেছে সবাই। তো যাই হোক, পর্যাপ্ত পরিমাণ খাবার দিলে 45 দিনে নাকি 3 কেজি হয়। তো যাই হোক, রাত্রিতে এভাবে কেটে যায়। তো পরের দিন আবার আমি হচ্ছে ব্রুডিং চেঞ্জ করে দিই, মানে এদের স্পেসটা একটু বাড়িয়ে দিয়ে খাবারগুলো আবার দিয়ে দিই। তো ভিজিয়ে খাবার দিলে যেটা সমস্যা হয়, ওরা খেতে পারে না, একটু পরে খাবারটা ওরা নিজেরা পা দিয়ে পাড়াতে শক্ত করে ফেলে। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন।